দ্য ডিসিপ্লিন অফ চাণক্য নীতি বা রুলস। খারাপ স্ত্রী সবচেয়ে বেশি পতিব্রতা হয়। এরা সবাই মুখোশধারী হয়, কারণ শক্তিশালী ব্যক্তি কোনোদিন সাধু হয় না, ধনবান কোনোদিন ব্রহ্মচারী হয় না, স্বাস্থ্যবান ব্যক্তি ভক্তি করতে পারে না। যুবতী আর সুন্দরী নারী খুবই কাম পতিব্রতা পালন করে। আসল কথা, এগুলি বাধ্য হয়ে করতে হয়। মন যদি ভালো ও শুদ্ধ হয় তাহলে ঘরে গঙ্গা। লোভী মানুষের অন্যের দোষ কি আসে যায়? যারা একজনের কথা অন্যদের কাছে বলে বেড়ায়, তাদের অন্যের পাপে কি আসে যায়? সত্যবাদীর ধ্যান ছায়া তপ জপের সাথে কোনো সম্পর্ক নেই। মন যদি শুদ্ধ হয় তাহলে তীর্থে যাওয়ার কি প্রয়োজন আছে? ভালো মানুষের অন্তের গুণে কি যায় আসে? নিজের ক্ষমতা থাকলে, বিদ্যা থাকলে পয়সার সাথে কি আসে যায়? যদি অপযশ থাকে তাহলে মৃত্যুর সাথে কি লেনা দেনা? গুণের সব সময় সব জায়গায় পূজা করা হয়, কিন্তু পয়সার পূজা করা হয় না। পূর্ণিমার চাঁদকে সবাই পূজা করে, কিন্তু গ্রহণের চাঁদকে কেউ পূজা করে না। যদি কোনো মানুষ গুণবান হয় তাহলে সবাই তাকে সম্মান করে, পূজা করে, কিন্তু নিজের মুখে যে নিজের গুণ গায় তাকে কেউ সম্মান দেয় না বা প্রশংসা করে না। গুণী ব্যক্তি গুণী লোকের সমাদর জানেন। হীরা মুক্তার মূল্য সে কি বুঝবে, যে এ নিয়েই উৎসাহিত নয়। মাণিক্য তখনই শুভমান হয় যখন তাকে সোনায় বাঁধা হয়। তাই বিনা সাহারায় মানুষের কোনো দাম থাকে না। প্রাণী চারটি জিনিসের ক্ষুধা বা চাহিদা কখনো কমে না: ধন, জীবন, নারী ও অর্থ। যতই মানুষ পাক না কেন, এগুলির চাহিদা তার অন্তরের মধ্যে সবসময় জাগরিত হয়। যে মানুষের কোনো সম্মান নেই, তার বেঁচে থেকে কোনো লাভ নেই। মৃত্যুর যন্ত্রণা কিছুক্ষণের জন্য, কিন্তু অপমানের যন্ত্রণা সর্বক্ষণের জন্য। আজকে আমাদের ডিসিপ্লিন অফ চাণক্য নীতি বা রুলস এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি প্লিজ।